हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি আবারও নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের একটা রেসিপি। তো আজকে কাতলা মাছের যে রেসিপিটা করব সেটা আমি কি কি উপকরণ দিয়ে করছি আর কিভাবে করছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন একদম ইজি একটা রেসিপি। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো কাতলা মাছের এই রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি মাছটা নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। তো এখানে আমি পরিমাণ মতো যতটা আমার লাগবে মাছগুলো নিয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো নুন দিয়ে মাছগুলোকে মেখে নেব। তো মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটা সাইডে। আর রান্নাটা করতে যা যা উপকরণ লাগবে সব কিছুকে এবারে এক এক করে রেডি করে নেব। তো দেখুন এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন, সব কিছু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে নেব আর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে একটা মিক্সির মধ্যে এগুলোকে পেস্ট করে নিতে পারেন। তো আজকে আমি পেস্ট করে করছি না, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রান্নাটা করব। তো দেখুন এখানে আছে ধনে পাতা, আর ধনে পাতাগুলোকে আমি কুচি করে কেটে নেব। যেহেতু শীতের সিজন, আর শীতের সিজনে কিন্তু আমরা প্রত্যেকটা রান্নায় ধনে পাতা কুচিটা দিয়ে থাকি। আর এটা দিলে কিন্তু রান্নার স্বাদটাও যেন আরও বেশি বেড়ে যায়। তো ধনে পাতা কুচিটাকে সবার প্রথমে আমি কেটে একটা সাইডে রেখে দেব। তারপরে সব কিছু এক এক করে রেডি করে নিচ্ছি। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার সব কিছুকে একটা গ্রেটার দিয়ে এক এক করে গ্রেট করে নিচ্ছি। সবার প্রথমে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। তো কাতলা মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো দেখুন আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে করে নেব গ্রেট। তো পেঁয়াজটাও করা হয়ে গেছে, আদাটাও করে নিয়েছি। এবার রসুনটাকেও একই রকম করে আমি গ্রেট করে নিচ্ছি। আর দেখুন রসুনটাও গ্রেট করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি সব কিছুকে একসাথে নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকে নিয়ে নিলাম, দিয়ে দিলাম রসুন, আর এবারে দিয়ে দেব আদা কুচিটা। এবার রান্নাটা শুরু করব। সবার প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে। আর মাছটা ভাজার জন্য আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। সবার প্রথমে যেহেতু মাছটা ভাজা করব, আর দেখুন এদিকে আমি মাছটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। আর খুব ভালো করে এটা ম্যারিনেট হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এবার ভেজে নেব। তো তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার ঝটপট করে মাছগুলোকে ভেজে নেব। তো দুবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে এবারে একদম লোতে করে দিয়েছি। আর লোতে করে মাছের এক সাইডটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে দুই সাইডটাকে এবারে লাল করে হালকা লাল করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। প্রথম বেছের মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে মাছগুলোকে তুলে নিতে হবে। একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিয়েছি। দেখুন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর সেই মাছ ভাজা তেলের মধ্যে এবার রান্নাটা শুরু করছি। তো যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম পেঁয়াজ, আদা আর রসুন, সেটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার সব কিছুকে ভালো করে একবার ভেজে নেব যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। তো গ্যাসের আঁচটাকে আমি লোতেই রেখেছি। লোতে রেখে এবার ভালো করে ভেজে নিচ্ছি। একটু কালার চেঞ্জ হয়ে আসলে তারপরে
পরের স্টেপে চলে যাব। আর দেখুন এখানে পেঁয়াজ রসুন আর আদা কুচি ভাজা হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে। এবার এখানে আমি মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর এখানে সামান্য এবারে জল অ্যাড করব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো করে এবার নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। আর দেখতে দেখতে মশলাটা আমি কষিয়ে নিলাম। মশলাটা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি গরম জলটা অ্যাড করে নেব। তো এখানে পরিমাণ মতো আমি গরম জলটা অ্যাড করে নিচ্ছি। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন ততটা কিন্তু এখানে জল অ্যাড করে নেবেন। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ফিরে আসছি। গ্রেভিটা ভালো করে ফুটে আসলেই তারপরে দেখুন গ্রেভিটা ফুটে এসেছে। আর এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো একে করে এবারে ভেজে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো কতটা ইজি একটা রেসিপি আজকে আমি করলাম কাতলা মাছের। আর এটা আমরা সবসময় ঘরে করে থাকি সবারই এটা, আর এটা কিন্তু খুবই টেস্টি, সবারই পছন্দের একটা খাবার। এবার ভালো করে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। আর 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। তো দেখুন আমি এটাকে রান্না করে নিয়েছি, আর পুরোপুরি 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিটই আমার আজকের রান্নাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর গ্রেভিটা দেখুন আমি ঠিক এইরকম করে রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবেন। তো তৈরি হয়ে গেল আমার আজকের এই কাতলা মাছের রেসিপিটা। এবারে উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ফাইনালি ধনেপাতা কুচিটাকে দিয়ে আমার আজকের রান্নাটা কমপ্লিট করে নিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তো গ্যাসটাকে এবারে আমি অফ করে দিলাম। আর দেখুন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।